প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা যদি তুমি অ্যাটেন্ড করে থাকো তাহলে অতি অবশ্যই এখান থেকে তুমি 3 পাচ্ছ। সেখানে তোমার উত্তর সঠিক হোক নাই হোক, এখান থেকে কিন্তু 3 নম্বর তুমি পাবেই। তার শুধু এই 3 নম্বরটাই নয়, তারই সঙ্গে সঙ্গে আরো একটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিই। এই প্রশ্নটাও যদি তুমি অ্যাটেন্ড করে থাকো তাহলে এখান থেকেও কিন্তু দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তুমি কি অ্যাটেন্ড করেছো? যদি করে থাকো তাহলে এখানেও যে নম্বরটা রয়েছে বরাদ্দ সেটাও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এই অতিরিক্ত নাম্বারগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে খাতা দেখা শুরু হলে তবেই বোঝা যাবে কি ইনস্ট্রাকশন আসে। তোমরা যারা এই 2026-এ মাধ্যমিক পরীক্ষা সবে সবে শেষ করেছো, তোমাদের প্রত্যেকের জন্য নতুনই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। এই যে বিষয়টা দেখতে পাচ্ছ, এই বিষয়ের পরীক্ষা অর্থাৎ ম্যাথমেটিক্স বিষয়ের পরীক্ষা তোমরা শেষ করেছো গত 9 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি এই যে অঙ্কের পরীক্ষা তোমরা দিয়েছো, এই পরীক্ষার প্রশ্ন ঠিক কেমন তোমার লেগেছে তুমি একটু কমেন্টে জানাও। বা অন্যান্য যে সাবজেক্টগুলো, টোটাল 7টা সাবজেক্টই তোমার কেমন হয়েছে সেটাও তুমি জানাতে পারো। কোন বিষয়ের পরীক্ষা সব থেকে ভালো হয়েছে, কোন বিষয়ের পরীক্ষাটা একটু খারাপ হয়েছে সেটা সম্পর্কেও জানাতে পারো। আজকের এই উপস্থাপনা তোমায় জানিয়ে দেব যে অঙ্ক বিষয়ের পরীক্ষায় তোমরা কিন্তু অতিরিক্ত নম্বর হিসাবে 5 নম্বর পেতে চলেছো। হ্যাঁ, ঠিকই শুনছো, অতিরিক্ত নম্বর হিসাবে 5 নম্বর পেতে চলেছো। আর যাদের যাদের চিন্তা রয়েছে পাশ করবে কিনা, সেখানে তোমাদের জন্য তো এটা অত্যন্ত খুশির খবর। তার কারণ তোমরা জানো যে প্রত্যেক বিষয়ে 25 নম্বর পেলেই পাস। আর এই 25 নম্বরটা কিন্তু প্রজেক্ট এবং তোমার এই লেখা পরীক্ষা সব মিলিয়ে 25। তাহলে প্রজেক্টের নম্বরটা তো স্কুলের হাতে, সেটা তুমি পাচ্ছই। সেখানে তুমি গড়ে ধরে রাখতে পারো 8 থেকে 9, 10-এর মধ্যে তুমি পাচ্ছই। আর অতিরিক্ত যদি এই 5 নম্বর পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে তুমি লেখা পরীক্ষায় শুধুমাত্র 10-12 নম্বর পেলেই কিন্তু পাস করবে। তাহলে তোমার কি এখনো আর টেনশন কাজ করছে তুমি পাস করবে কিনা? নিশ্চিন্ত হয়ে থাকো, তুমি পাস করছোই। এইবার আসি যে এই প্রশ্নের ঠিক কোন কোন জায়গাগুলোয় কি ঘাটতি কি খামতি রয়েছে যার জন্য বোর্ড কর্তৃপক্ষ তোমাকে 5 নম্বর দিতে বাধ্য থাকবে। দেখো, অঙ্ক বিষয়ের পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে কিন্তু টোটাল যে তোমাদের এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ এর কোথায় কি উত্তর হবে সবগুলো জানিয়ে দিয়েছিলাম। সুতরাং সেখান থেকে তোমরা বুঝেই গেছো তোমার কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে বা কি হয়েছে। তো সেটাও তুমি কমেন্টে জানাতে পারো যে এমসিকিউ পোরশন থেকে তুমি ঠিক কত নম্বর পাচ্ছ। এইবার আসি যে কোন কোন জায়গাগুলো সমস্যা তৈরি হয়েছে। সমস্যা যে যে জায়গাগুলো তৈরি হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তোমাদের দেখো 4-এর দাগের প্রশ্ন, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, প্রত্যেকটার মান 2। এখানে একটা দাগ রয়েছে 4-এর ভি। এই 4-এর ভি দাগের যে প্রশ্নটা রয়েছে, তোমার কাছে যদি প্রশ্নটা থেকে থাকে সেটা একটুখানি বার করে দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। 4-এর ভি এর প্রশ্নে বলা হচ্ছে x প্লাস ওয়াই ধনাত্মক বাস্তব রাশি হলে sec থিটা ইজ ইকুয়াল টু xy হতে পারে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এখানে কিন্তু কোনো রকম শর্ত দেওয়া নেই, মানে x বা y এর মান কি এরকম কোনো কিছু কিন্তু শর্ত দেওয়া নেই। সুতরাং এক্ষেত্রে উত্তর 3 রকম হতে পারে। তো 3টের মধ্যে যে কোনো একরকম উত্তর যদি তোমার হয়ে থাকে তাহলেই সেটা সঠিক। সুতরাং এই প্রশ্নটা তোমরা যারা যারা অ্যাটেন্ড করেছো তারা অতি অবশ্যই এখান থেকে কিন্তু নম্বর পাচ্ছই। যেহেতু এখানে কোনো শর্ত উল্লেখ নেই, সুতরাং এখান থেকে বলাই যায় তোমার উত্তরের সঙ্গে তোমার বন্ধুর উত্তর নাও মিলতে পারে, কারণ সে আরেক রকম ধরে করতে পারে, কারণ এখানে তো কোনো শর্ত উল্লেখ নেই। তাই এই প্রশ্ন অ্যাটেন্ড করলেই তুমি সেখান থেকে 2 নম্বর পাচ্ছ। যেহেতু এখানে বরাদ্দ নম্বর রয়েছে 2, সুতরাং এইটা তুমি ধরে নিতে পারো, এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 2 নম্বর। এরপরে চলে যাচ্ছি যে আর কোন জায়গা রয়েছে যে জায়গাগুলোতে তুমি নাম্বার পাবেই, অ্যাটেন্ড করলেই নাম্বার পাবে। তবে তার আগে বলি এই প্রশ্নের এই যে 6-এর দাগে দেখো, 6-এর দাগের 1-এর যে প্রশ্নটা রয়েছে এখানে সমাধান করতে দেওয়া হয়েছে। এই 6-এর 1-এর সমাধানটা হয়তো তোমরা প্রত্যেকে করতে পারোনি, এটা একটু জটিল ধরনেরই দেওয়া ছিল, কিন্তু 6-এর 2-এরটা তোমাদের করতে পারার মতোই ছিল। আর যেহেতু এখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, আশা করছি তোমরা সেটা করতে পেরেছো। তো তুমি পেরেছো কিনা সেটাও জানাতে পারো। এরপরে চলে যাচ্ছি যে জায়গাটার কথা বলছিলাম, সেটা হচ্ছে 12-র দাগে। দেখো, এই যে 12-র দাগের 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এই 12-র দাগের 3 নম্বর প্রশ্নে তোমাকে কি বলা হচ্ছে, এ ও বি দুটি পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করো যে sin a প্লাস cos b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 sin a sin b। এখানে এই যে কথাটা বলা হয়েছে এটা কিন্তু ঠিকঠাক বলে হচ্ছে না, এটা এমন হতে পারতো sin a প্লাস cos a, এটা হতে পারতো। সুতরাং এই জায়গাটাও কিন্তু একটা এমন জায়গা তৈরি করেছে যেটা তোমার অ্যাটেন্ড করলেই কিন্তু নম্বর পাবে। তো এই
দাগ নম্বরের অঙ্কটা তুমি কি অ্যাটেন্ড করেছিলে, তাহলে তুমি ধরে নিতে পারো এখান থেকে যে বরাদ্দ 3 নম্বর রয়েছে সেটা তুমি পাচ্ছই। সুতরাং 3+2 এই মিলিয়ে কিন্তু 5 নম্বর তোমার হাতের মুঠোয় থাকছে। আর যারা যারা চিন্তা ভাবনার মধ্যে ছিলে যে পাশ করবে কিনা, তাদের জন্য তো বলেই দিলাম যে তোমাদের চিন্তা কিন্তু আরো খানিকটা কমে গেল। এরপরে আসি, এই চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য যে উপপাদ্য সম্পাদ্যের সাজেশন দেওয়া হয়েছিল সেগুলো কিরকম ভাবে কাজ করেছে। তারপরে দেখো তোমাদের 34 নম্বর 42 নম্বর উপপাদ্য তো ভীষণভাবে হাইলাইটেড করা হয়েছিল, বলা হয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ। সেখান থেকে নিশ্চয়ই তোমরা তৈরি করে গেছিলে এবং তোমরা কমন পেয়েছো, খুব ভালো করে নিশ্চয়ই এটা করতে পেরেছো। তো সার্বিকভাবে অঙ্কে পাশ করবে না এরকম বিষয়টা নয়, কিছু কিছু জনের হয়তো একটু খারাপ হয়েছে, তো অধিকাংশ জনই কিন্তু মনে হয় ভালোই করেছো। তো তোমার কোন বিষয়ের পরীক্ষা কেমন হলো অতি অবশ্যই জানাও। আর এইরকম গুরুত্বপূর্ণ উপস্থাপনা, গুরুত্বপূর্ণ আপডেট পেতে গেলে নিয়মিত চ্যানেলে চোখ রাখো।